আসসালামু আলাইকুম। আমরা আজকে থেকে AutoCAD এর কি একটু করে বড় ড্রয়িং এর দিকে অগ্রসর হব। কিভাবে AutoCAD দিয়ে কি বড় ড্রয়িং করতে হয়। তো আমরা বেসিক যে টুলস গুলো ড্রয়িং টুলস, মডিফাই টুলস এবং যে অ্যানোটেশন এবং ডাইমেনশন টুলস গুলো এগুলো কিভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলো দেখছি। তো প্রথম আমরা এরকম একটা সিম্পল ড্রয়িং দিয়ে শুরু করি। এটা আমাদের একটা মেসনরি বিল্ডিং স্ট্রাকচার, খুবই সিম্পল স্ট্রাকচার। ওইটারই কি প্ল্যান ড্রয়িং করব। ওকে। তো আমরা এই ড্রয়িংটার দেখতে পারতেছি যে দুইটা রুম আছে এবং একটা বারান্দা সিম্পল, দুইটা সিঁড়ি আছে এই রুমের এবং উইন্ডো এবং ডোর, এগুলা ডাইমেনশন দেওয়া আছে, ওয়াল থিকনেস 10 ইঞ্চি। তো আমরা এই ড্রয়িংটা করতে হলে দেখতেছি যে পেপারের সাইজ কতটুকু নিতে হবে। আমাদের যেহেতু অটোক্যাড এর কি পেজের কোনো লিমিট নেই, তো আমরা ড্রয়িং করার সময় যেহেতু লিমিট ঠিক করে নিব, যাতে আমরা ড্রয়িং উইন্ডোটা কি এই ড্রয়িং উইন্ডোর কি একটা রেঞ্জের ভিতরে কি মোটামুটি ভালো রকম ড্রয়িংটা করতে পারি, আমাদের ঝামেলা না ফেস করতে হয়। তো এখানে আমি দেখতেছি যে আমার হরিজন্টালি এই ড্রয়িংটার মধ্যে 25 ফিট 3 ইঞ্চি আছে আর ভার্টিক্যালি 15 ফিট 3 ইঞ্চি। তো আমি আশেপাশে একটু লেখালেখি করতে হবে, তাই আমি হরিজন্টালি 50 ফিটের মতো রাখবো আর ভার্টিক্যালি 30 ফিটের মতো রাখবো। ওকে। আর আমার যেহেতু এখানে দেখতেছি যে এই ইউনিটগুলো ফিট ইঞ্চিতে দেওয়া আছে, তার মানে আমরা আর্কিটেকচারাল ড্রয়িং যেটা ওটা ইউজ করবো। তো আমি প্রথমেই প্রবেশ করার পর কি ঠিক করবো যে ইউনিট ঠিক করে নিব। ইউনিটে আমরা আর্কিটেকচারাল যেটা আছে এটা সেট করে নিব এবং প্রিসিশন 1/8 এটা সেট করে নিব। ইনসার্শন স্কেল ইঞ্চিতে থাকবে এবং ডিগ্রি 0 ডেসিমাল ডিগ্রি এটাই থাকুক। ওকে। এরপর আমরা লিমিট যেটা আছে সেই লিমিটটা ঠিক করব। লিমিটস আমরা প্রথম পয়েন্টটা কি অরিজিন 00 পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টটা বলতেছি যে 50 ফিট এবং 30 ফিট ভার্টিক্যালি। ওকে। 50 ফিট 30 ফিট দিলাম এবং জেড এ এন্টার, জুম অল করলাম। ওকে। এখন আমি একটা হরিজন্টাল লাইন টানবো যার 25 ফিট 3 ইঞ্চি এবং ভার্টিক্যাল একটা লাইন টানবো 15 ফিট 3 ইঞ্চি। তাহলে হরিজন্টাল লাইন কমান্ড প্রথম পয়েন্টটা বলতেছি এরকম একটা পয়েন্ট যেটা @25 ফিট 3 ইঞ্চি অ্যাঙ্গেল 0। ওকে। এবং একটা ভার্টিক্যাল লাইন করতেছি এই পয়েন্ট থেকে @15 ফিট 3 ইঞ্চি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে। তো আমরা এরকম দুইটা লাইন তো করলাম। এরপর আমরা যেটা করব যে বাকি জিনিসগুলো এখন আমরা কি জাস্ট অফসেট কমান্ড দিয়ে ড্র করে ফেলবো। এই লাইনটা থেকে আমাদের ভেতরে যে ওয়ালটা মানে প্লিন থেকে ওয়ালের মাঝখানে যে ডিসটেন্সটা এটা 2.5 ইঞ্চির মতো। তো আমরা এদিকে 2.5 ইঞ্চি অফসেট করব এবং কি এইখানেও এই নিচের লাইনটাও এদিকে 2.5 ইঞ্চি অফসেট করব। তো আমি অফসেট কমান্ড অন করলাম, ভ্যালু 2.5 ইঞ্চি দিলাম। এই লাইনটা 2.5 ইঞ্চি ভিতরে অফসেট করব, এই লাইনটাও 2.5 ইঞ্চি ভিতরে অফসেট করব। ওকে। এরপর আমাদের ওয়াল 10 ইঞ্চির ওয়াল, সবগুলো 10 ইঞ্চির ওয়াল, তাহলে এই লাইনটা এখানে 10 ইঞ্চি অফসেট হবে এবং এই লাইনটাও এখানে ভিতরে 10 ইঞ্চি অফসেট হবে। তাহলে আমি এখন অফসেট কমান্ডটা আরেকবার দিচ্ছি, এখন বলতেছি 10 ইঞ্চি 10 ইঞ্চি ডিসটেন্স বললাম, ভিতরে লাইনটাকে ভিতরে 10 ইঞ্চি অফসেট করলাম, এটাকেও 10 ইঞ্চি অফসেট করলাম, লাইনটাকে নিলাম। এরপর আমরা কি ভার্টিক্যালি এই পাশে চলে যাই। এই পাশে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতেছি যে এইখান থেকে এই লাইনের ডিসটেন্সটা হবে কত, এই রুমের আমাদের দেখতেছি যে রুমের উইথ 10 ফিট 2 ইঞ্চি এবং ভার্টিক্যাল এই ডিসটেন্সটা ভিতরের ইন্টেরিয়র হাইট বা এই ডাইমেনশনটা 13 ফিট 2 ইঞ্চি। তার মানে এই লাইন থেকে আমরা অফসেট 13 ফিট 2 ইঞ্চি করলে এই লাইনে পৌঁছে যাব। তাহলে আমরা এইদিকে 13 ফিট 2 ইঞ্চির একটা অফসেট করব। তো আমি আবার অফসেট কমান্ড দিলাম, এন্টার দিলে কি আবার আগের অফসেট কমান্ড চলে আসবে 13 ফিট 2 ইঞ্চি। আমরা এই লাইনটার 13 ফিট 2 ইঞ্চিতে একটা অফসেট করলাম। ওকে। দেন আমাদের ওই লাইনটা 10 ইঞ্চি তার একটা অফসেট হবে এবং 2.5 ইঞ্চি তার একটা অফসেট হবে। তো আমি ওকে, তো 10 ইঞ্চিটা করব। তাহলে আমরা এইদিকে হরিজন্টাল লাইনটা সেই হরিজন্টাল লাইনটাতে আমরা এখানে 10 ইঞ্চি অফসেট করছি, এটাকে এইদিকে যদি আরেকটা অফসেট এই লাইনটা নিতে চাই তাহলে কত, রুমের উইথ 12 ফিট 2 ইঞ্চি, তার মানে এখান থেকে এখানে 12 ফিট 2 ইঞ্চি, তাহলে 12 ফিট 2 ইঞ্চির একটা অফসেট নিব। তাহলে আমি অফসেট কমান্ড নিচ্ছি 12 ফিট 2 ইঞ্চির একটা অফসেট, এটা এই লাইনটার এখানে একটা 12 ফিট 2 ইঞ্চির অফসেট হবে। ওকে। এরপর 10 ইঞ্চির একটা অফসেট হরিজন্টাল হবে এবং এটারও একটা 10 ইঞ্চির অফসেট ভার্টিক্যাল হবে। তাহলে আমি আবার অফসেট কমান্ড নিলাম 10 ইঞ্চি বলে দিচ্ছি। তাহলে এখানে 10 ইঞ্চির একটা অফসেট এই পাশে হবে আর এই লাইনটারও 10 ইঞ্চির একটা অফসেট ওই পাশে হবে। এরপরে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স আমাদের হরিজন্টালি 10 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা আবার অফসেট কমান্ড নিচ্ছি যেটা 10 ফিট 2 ইঞ্চি অফসেট নিলাম, এই লাইনটা অফসেট করলাম। ওকে। দেন আমাদের 10 ইঞ্চির একটা ওয়াল, তারপর 2.5 ইঞ্চি। তাহলে আমরা একটা 10 ইঞ্চির ওয়াল নিব, 10 ইঞ্চি অফসেট, এখানে 10 ইঞ্চির ওয়াল করলাম। দেন আমাদের এই পাশে 2.5 ইঞ্চির অফসেট আর ওইদিকে 2.5 ইঞ্চির অফসেট হবে। তাহলে আবার অফসেট কমান্ড 2.5 ইঞ্চি, এখানে একটা 2.5 ইঞ্চির অফসেট, এই পাশে আমাদের একটা 2.5 ইঞ্চির অফসেট করলাম। ওকে। এবং আমরা দেখতেছি এই লাইনটা এই পাশে 9 ফিট 2 ইঞ্চিতে এসে পৌঁছাবে, তার মানে এখানে একটা 9 ফিট 2 ইঞ্চির অফসেট করব, তারপর 10 ইঞ্চির একটা অফসেট করব।
তাহলে আমরা হচ্ছে আবার অফসেট কমান্ড নিচ্ছি 9 ফিট 2 ইঞ্চি। এই যে ভিতরের এই লাইনটাকে 9 ফিট 2 ইঞ্চিতে অফসেট করলাম, দেন আবার 10 ইঞ্চির অফসেট করব। তাহলে আমি এটা 10 ইঞ্চির একটা অফসেট করলাম। তাহলে হচ্ছে এগুলোর অফসেটের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা যেটা করব যে ট্রিম কমান্ড ইউজ করব। তাহলে আমরা হচ্ছে অফসেটের কাজ শেষ হয়ে গেল। এখন হচ্ছে যেখানে যেখানে আমার হচ্ছে কি যে এই জিনিসগুলো হচ্ছে বাদ দিয়ে দিতে হবে লাইনগুলো, ওইগুলো হচ্ছে কি ট্রিম কমান্ডে মুছে ফেলবো। তাহলে আমরা ট্রিম কমান্ড নিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পেরিফেরিতে এই লাইনগুলো সব হচ্ছে মুছে যাবে। তাহলে আমরা পেরিফেরি গুলো আছে এগুলো মুছে ফেলি। ওকে, মুছে ফেললাম। এইখানে এই ভিতরে হচ্ছে এই লাইনগুলো থাকবে না। তাহলে এই যে এই অংশ এগুলো চলে যাবে। এখানে আসে এই লাইনগুলো থাকবে না, ভিতরের এই লাইনগুলো থাকবে না, এখানে বাইরের এই লাইনগুলো থাকবে না, এইটাও থাকবে না, এটাও থাকবে না, এখানে এই লাইনটা থাকবে না, এই লাইনটা থাকবে না, এখানে হচ্ছে কোনো লাইনই থাকবে না, এই ভিতরের এই লাইনও থাকবে না, ভিতরের এইগুলো থাকবে না। ওকে, এবার হচ্ছে এই কর্নারে আসলাম। এই কর্নারে আমার হচ্ছে এই লাইনগুলো থাকবে না, এই লাইনগুলো থাকবে না, ভিতরে এটা থাকবে না, ভিতরে এটা থাকবে না। ওকে, এবার এই পর্যন্ত আসবো। এই পর্যন্ত আসার পর আমার হচ্ছে এইখানে হচ্ছে এই লাইনটা শেষ, এই বারান্দার এই অংশটা থাকবে না। তাহলে আমি হচ্ছে ওকে, এরপর আমরা হচ্ছে এইখানে হচ্ছে ট্রিম করব। এই পোর্শনটা থাকবে না, এই পোর্শনটা আমাদের থাকবে না। দেন আমাদের হচ্ছে কি থাকবে না, এই যে এইখানে এই লাইনটুকু থাকবে না, বাইরের এই অংশটা, এই দুটাও থাকবে না। ওকে, এটা আমরা কেটে ফেললাম। দেন হচ্ছে আমাদের এইখানে এই লাইন দুইটা থাকবে না, ভিতরের এই অংশটা কানেক্টেড। ওকে, আচ্ছা, এখন আমাদের এইখানে হচ্ছে ওয়ালটা এই পর্যন্ত শেষ। তাহলে আমরা হচ্ছে ওয়ালটার কাজ এখানে শেষ হয়ে যাবে। ওকে, আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে জিনিসটা হচ্ছে কেটে ফেলছি। তো যেটা করব যে এই জিনিসটাকে একটু এক্সটেন্ড করে এই পর্যন্ত কানেক্ট করে দিচ্ছি, আবার ট্রিম কমান্ড নিচ্ছি এবং তারপর হচ্ছে এটা মুছে ফেলতেছি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে এটার কাজ শেষ। এখন এই ডোরের জন্য হচ্ছে এখানে একটা ফাঁকা স্পেস রাখতে হবে। ডোরের হচ্ছে ডাইমেনশনের সমান ফাঁকা স্পেস আমি তৈরি করব। তো আমি হচ্ছে এখানে একটা লাইন ড্র করতেছি, এরকম একটা লাইন। আচ্ছা, বড় সড়ো একটা লাইন করলাম, এটাই। এখন এটারই হচ্ছে একটা অফসেট কমান্ড নিব। অফসেট কমান্ড নিলাম। অফসেট কমান্ড নিয়ে এই যে এটা হচ্ছে ডি2 এর হচ্ছে কত উইথ কত দেওয়া আছে, ডোরের উইথ হচ্ছে আমাদের দেওয়া আছে 3 ফিট। তার মানে এখানে 3 ফিটের একটা হচ্ছে কি অফসেট করব। তাহলে আমরা হচ্ছে 3 ফিট একটা অফসেট করলাম। এই লাইনটাকে আমরা হচ্ছে এখানে অফসেট করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে ট্রিম কমান্ড দিচ্ছি। ট্রিম কমান্ড দিয়ে এই লাইনগুলো ডিলিট করে দিলাম, এই লাইনগুলো ডিলিট করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে কি দুইটা রুমের যে ড্রয়িং ছিল, সিম্পল ড্রয়িং, ওটার কাজ শেষ। আচ্ছা, নিচে এখানে হচ্ছে দুইটা হচ্ছে কি আমাদের স্টেয়ার হবে। তো স্টেয়ার গুলো হচ্ছে 10 ইঞ্চির হচ্ছে ডিস্টেন্স আছে। তাহলে 10 ইঞ্চির অফসেট নিব আমরা দুটো করে। তাহলে আবার অফসেট কমান্ড নিচ্ছি, অফসেট কমান্ড। তাহলে আমি হচ্ছে 10 ইঞ্চি বলে দিলাম। কোন লাইনটা? এই বাইরের লাইনটা 10 ইঞ্চি, একটা 10 ইঞ্চি দুইটা স্টেয়ার ছিল। এবং এই লাইনটাকে আমি কানেক্ট করে দিচ্ছি, এই লাইনটাকে আমি হচ্ছে বাইরে কানেক্ট করে দিলাম, এই লাইনটাকে আমি হচ্ছে কি বাইরে কানেক্ট করে দিলাম। এরপর ট্রিম কমান্ড নিলাম। ট্রিম কমান্ড নিয়ে এই বাড়তি হচ্ছে লাইনগুলোকে ডিলিট করে দিচ্ছি। বাড়তি লাইন হচ্ছে এইগুলা, এই পোর্শনটা বাড়তি, এখানে একটা অংশ এটা বাড়তি। তাহলে আমাদের হচ্ছে স্টেয়ারের কাজ শেষ। এরপর আমরা যেটা করব ডোর আর উইন্ডো করব। তা ওকে, ডোর উইন্ডো হচ্ছে কিভাবে করি? তাহলে আমরা হচ্ছে প্রথমে একটা উইন্ডো করার চেষ্টা করব। তো উইন্ডোর হচ্ছে আমাদের ডাইমেনশন এখানে দেওয়া আছে, যেটা যে দুইটা উইন্ডো আছে, একটা হচ্ছে উইন্ডো 1 এবং হচ্ছে উইন্ডো 2। তো উইন্ডো 1 যেগুলা এগুলা হচ্ছে ডাইমেনশন 6 ফিট হচ্ছে উইথ, আর হাইট হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি। তো আমাদের হচ্ছে 2D ড্রয়িং এ হচ্ছে বা হচ্ছে প্ল্যান ড্রয়িং এ হচ্ছে হাইট নিয়ে কোনো কাজ নেই, আমরা হচ্ছে কি উইথটা নিয়ে হচ্ছে কি কনসার্ন থাকবো। তার মধ্যে 6 ফিটের হচ্ছে এখানে হচ্ছে কি দুইটা বাউন্ডারি টানতে হবে। তো আমাদের উইন্ডো গুলো সবসময় হচ্ছে মিড পয়েন্টই থাকে ওয়ালের। তো আমরা হচ্ছে এটা 6 ফিটের হচ্ছে একটা হচ্ছে বাউন্ডারি টানবো এই মিড পয়েন্ট বরাবর। সেম এখানে একটা W1, এখানে W1, এখানে W2, এখানে W2। আমরা হচ্ছে 6 ফিটের যেহেতু হচ্ছে একটা বাউন্ডারি করব, তাহলে আমি হচ্ছে লাইন ড্র করতেছি বললাম, এই বরাবর একটা বড় সড়ো লাইন ড্র করলাম। দেন হচ্ছে ট্রিম কমান্ড দিয়ে ওই বাড়তি অংশটাকে আমি কেটে ফেলতেছি। এখন এই লাইনটাকে আমি হচ্ছে কপি করব বা মুভ করব কোথায়? ঠিক মিড পয়েন্টে। এই যে আমাদের মিড পয়েন্ট, এই হচ্ছে ওয়ালের মিড পয়েন্টে নিয়ে নিলাম। এরপর আমি হচ্ছে আমাদের উইন্ডোর হচ্ছে কি উইথ ছিল 6 ফিট, তার মানে 3 ফিট অফসেট করলে আমাদের হচ্ছে কি এই বাউন্ডারিটা পেয়ে যাব 6 ফিটটা। তাহলে আমি হচ্ছে অফসেট কমান্ড দিলাম, 3 ফিট বলে দিচ্ছি। এবার হচ্ছে 3 ফিট এই পাশে অফসেট করব, 3 ফিট এই পাশে অফসেট করব। তাহলে আমাদের হচ্ছে কি উইন্ডোর হচ্ছে বাউন্ডারি ফিক্সড হয়ে গেল। এরপর আমরা হচ্ছে উইন্ডোর ফ্রেমটা তৈরি করার চেষ্টা করব। উইন্ডোর ফ্রেমটা হচ্ছে
জুম করতেছি। উইন্ডোর ফ্রেম যেটা এই যে এই হাইটটুকু হচ্ছে আমাদের 4 ইঞ্চির হাইট, আর হচ্ছে তার 4 ইঞ্চির হাইট দুই পাশেই সেম। আর এটা কতটুকু এক্সটেন্ড অবস্থায় আছে 3 ইঞ্চি করে। তাহলে এক্সটেন্ড হচ্ছে এখানে এই অংশটুকু 3 ইঞ্চি, হাইট হচ্ছে 4 ইঞ্চি। তাহলে আমি হচ্ছে প্রথমে মাঝখানে একটা লাইন ড্র করি, দেন ওই পাশে 2 ইঞ্চির অফসেট নেব, ওই পাশে 2 ইঞ্চির অফসেট নিলে আমার হচ্ছে এই লাইনগুলো 4 ইঞ্চির হচ্ছে কি গ্যাপে তৈরি হবে। তাহলে আমি হচ্ছে লাইন কমান্ড নিলাম, এটার মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট কানেক্ট করে দিলাম। দেন অফসেট কমান্ড 2 ইঞ্চির অফসেট, 2 ইঞ্চির অফসেট আমরা উপরে একটা অফসেট করব, নিচে একটা অফসেট করব। তাহলে আমরা হচ্ছে কি ওই ফ্রেমের হচ্ছে কি শেপটা পেয়ে যাচ্ছি। এরপর আমরা যেটা করব যে এইটা হচ্ছে 3 ইঞ্চিতে হচ্ছে আছে এবং এই পাশ থেকে 3 ইঞ্চিতে আছে। তাহলে আমরা হচ্ছে কি দুই পাশ থেকে 3 ইঞ্চি অফসেট করব দুইটা। তাহলে আমরা হচ্ছে আবার অফসেট কমান্ড নিলাম, দেন হচ্ছে 3 ইঞ্চি বললাম, 3 ইঞ্চি বলে এই পাশ থেকে 3 ইঞ্চির একটা অফসেট, আর এটার হচ্ছে 3 ইঞ্চির একটা অফসেট নিলাম। এরপর আমাদের হচ্ছে এই যে এইখানে যে ছোট হচ্ছে গ্যাপটা আছে, এই যে ছোট এই পোর্শনটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে কি 0.75 ইঞ্চি। তাহলে আমরা এখানে 0.75 ইঞ্চি একটা অফসেট করব, আর হচ্ছে ভার্টিক্যাল এটা হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে হচ্ছে আমরা আবার অফসেট করতেছি, অফসেট কমান্ড 0.75 ইঞ্চি, 0.75 ইঞ্চি ভিতরের দিকে একটা অফসেট করব, এখানেও 0.75 ইঞ্চি ভিতরের দিকে একটা অফসেট করব। আর যেটা করব সেটা হচ্ছে এই এখানে হচ্ছে উপর থেকে নিচের দিকে হচ্ছে 1.5 ইঞ্চিতে হচ্ছে একটা অফসেট করব। তাহলে আরেকটা অফসেট কমান্ড নিলাম 1.5 ইঞ্চি, উপরের লাইনটা ভিতরের দিকে অফসেট করব 1.5। এরপর আমরা বাড়তি যে লাইনগুলো আছে এগুলো ট্রিম করে দিব। তাহলে ট্রিম কমান্ড নিলাম, বাড়তি লাইন হচ্ছে এই বাড়তি লাইন, এখানে এটা বাড়তি লাইন, এগুলো বাড়তি, এই জায়গায় এটা বাড়তি লাইন, এটা বাড়তি লাইন, এখানে হচ্ছে এটা বাড়তি লাইন, এটা বাড়তি লাইন, ওকে, ভিতরে এটা বাড়তি, এটা বাড়তি। তাহলে আমাদের হচ্ছে এই যে উইন্ডোর হচ্ছে কি ফ্রেমটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে কোন উইন্ডো ছিল? W1 উইন্ডো। W1 মানে হচ্ছে 6 ফিটের উইন্ডো। তো আমাদের হচ্ছে 6 ফিটের উইন্ডো হচ্ছে কয়টা আছে জাস্ট কপি করে নিব। এবার আসি আমাদের মেইন ড্রয়িং এ, ওকে। তাহলে আমাদের হচ্ছে এখানে W1 উইন্ডো আছে, এখানেও একটা W1 উইন্ডো আছে। তাহলে এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। তাহলে আমি হচ্ছে এই জিনিসটাকে পুরোটাকে কপি করলাম, কপি করে ঠিক এই লাইনের আমার হচ্ছে ওয়ালের যে মিড পয়েন্ট সেই মিড পয়েন্টে ধরলাম, ধরে আমি হচ্ছে এই ওয়ালের যে মিড পয়েন্ট সেই মিড পয়েন্টে নিয়ে ছেড়ে দিলাম। আরেকটা হচ্ছে উইন্ডোকে আমি হচ্ছে এইটার মিড পয়েন্টে নিয়ে ছেড়ে দিলাম, ওকে। তাহলে আমাদের হচ্ছে এইখানে W1 যে হচ্ছে ওয়ালটা আছে সেটা হচ্ছে এই যে এই বরাবর হচ্ছে ওয়ালটা, ওয়াল বরাবর হচ্ছে উইন্ডোটা আছে। তাহলে আমরা হচ্ছে কি উইন্ডোটাকে হচ্ছে কি রোটেট করে দিলে হচ্ছে পেয়ে যাবো। তাহলে আমি এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, দেন রোটেট কমান্ড নিলাম, রোটেট কমান্ড নিয়ে অবজেক্টটাকে হচ্ছে কতটুকু রোটেট করব, এই যে আমরা হচ্ছে -90 তে রোটেট করব। -90 তে রোটেট করলে আমাদের হচ্ছে এই যে উইন্ডো হচ্ছে ওই শেপে তৈরি হয়ে গেছে। এই বাইরের দিকে হচ্ছে কি কাভারটা আছে, উইন্ডোর হচ্ছে গ্লাসটা বাইরের দিকে থাকবে, ওকে। এখন আসি, এটাও W1 ছিল, এটাও W ছিল, এই দুইটা হচ্ছে এখানে W2 ছিল। W2 যেটা সে তার উইথ হচ্ছে 5 ফিট, তার মানে এর থেকে এটা হচ্ছে কি 1 ফিট কম হবে। 1 ফিট কম যেটা আমরা হচ্ছে কি স্ট্রেস কমান্ড দিয়ে দুই পাশ থেকে 6 ইঞ্চি 6 ইঞ্চি করে হচ্ছে কি ডিলিট করে দিলে বা ছোট করে দিলে হচ্ছে কি আমাদের 1 ফিট হচ্ছে কি ছোট হয়ে যাবে। তো আমরা এই জন্য স্ট্রেস কমান্ড নিব, স্ট্রেস কমান্ড অ্যাক্টিভেট করলাম, দেন হচ্ছে এই পাশের অবজেক্টকে ধরলাম, ধরে এন্টার দিচ্ছি। এখন আমরা এই লাইনের রেসপেক্টে বলতেছি যে এটা হচ্ছে কি 6 ইঞ্চি হচ্ছে কি ছোট হবে। তার জন্য আমি হচ্ছে এট দ্য রেট সাইন নিচ্ছি, কতটুকু ইঞ্চি? 6 ইঞ্চি। কোন ডিরেকশনে যাবে? -180, সরি 180 তে যাবে। 180 মানে হচ্ছে কি এই ডিরেকশনে ছোট হবে। তাহলে এন্টার দিলাম, এই যে ছোট হয়ে গেছে। সেম ভাবে আমি আবার স্ট্রেস কমান্ড নিলাম, এই পাশের পোর্শনটা ধরলাম, সরি এটা আমাদের সবসময় হচ্ছে স্ট্রেস কমান্ড দিয়ে কি করতে হবে, ক্রস ক্রস বাই ক্রসিং হচ্ছে কি উইন্ডো মেথডে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, এন্টার। এবার এই অবজেক্টটা হচ্ছে কি কতটুকু হচ্ছে 6 ইঞ্চি হচ্ছে ভেতরে প্রবেশ করতে হবে, এট দ্য রেট 6 ইঞ্চি অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে আমার এই যে 6 ইঞ্চি ছোট হয়ে গেল। তো এখন হচ্ছে এটা 5 ইঞ্চির হচ্ছে কি উইন্ডো হয়ে গেছে। তো আমার এই W2 হচ্ছে এখানে একটা আছে আর W2 এখানে একটা আছে, তাহলে ওইটা এখানে নিয়ে এসে রোটেট করে দিব। তাহলে এই অবজেক্টটাকে এখানে ধরলাম, কপি, মিড পয়েন্টে নিয়ে আসতেছি, এই লাইনের ঠিক মিড পয়েন্টে বসাই দিব, ওকে বসানো হয়ে গেছে। এরপর যেটা করবো জাস্ট রোটেট করে দিব। তাহলে রোটেট কমান্ড মিড পয়েন্ট থেকে এটা কত 90 ডিগ্রিতে রোটেট হবে। তাহলে 90 ডিগ্রিতে রোটেট করে দিলাম। তাহলে আমাদের হচ্ছে কি মোটামুটি হচ্ছে ড্রয়িং এর কাজ শেষ। এরপর হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাদের হচ্ছে এই যে অ্যানোটেশন করতে হবে। আচ্ছা, ডোরের তো হচ্ছে আমরা ফ্রেম তৈরি করি, তাহলে ডোরের ফ্রেমটা হচ্ছে উইন্ডোর ফ্রেমের মতো এই ছোট পোর্শনটা। তো এটা আমরা হচ্ছে উইন্ডো থেকে কপি করব, উইন্ডোর এই পোর্শনটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি, কপি, কপি হচ্ছে এই মিড পয়েন্টের রেসপেক্টে কপি করে নিলাম, দেন হচ্ছে আমি এইখানে মিড পয়েন্টে নিয়ে এটা হচ্ছে সেটআপ করে দিলাম। এরপর আমি যেটা করব যে হচ্ছে ট্রিম কমান্ড দিয়ে এই পোর্শনগুলো ডিলিট করে দেব, এই পোর্শনগুলো হচ্ছে আমি ডিলিট করে দেব, এগুলা এগুলো ডিলিট করে দেব। এরপর আমার হচ্ছে এই পাশের হচ্ছে অংশটাই হচ্ছে কি আমাদের এইখানে হচ্ছে কি মিরর করে দিব, যার জন্য আমি হচ্ছে একটা লাইন ড্র করতেছি, যে মিরর লাইনটা যাতে আমরা ঠিক মতো ড্র করতে পারি। আমি হচ্ছে অবজেক্টটাকে ধরলাম,
ধরে মিরর কমান্ড নিলাম, মিরর কমান্ড নিয়ে ঠিক আমরা হচ্ছে এই মিড বরাবর হচ্ছে মিরর করে ফেলতেছি। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি হয়ে গেল, এই লাইনটার কোনো কাজ নেই। তো আমাদের হচ্ছে ডোরের হচ্ছে কি ফ্রেমটা ছিল, সেই ফ্রেমটা ড্র করে ফেলছি। এরপর হচ্ছে আমরা ডোর যেটা, সেই ডোরের জন্য এরকম রেক্টেঙ্গুলার একটা হচ্ছে কলাম নিলাম, এবং হচ্ছে ডোরের হচ্ছে লেন্থ উইডথ কত, এই মাঝের যে পোর্শনটা ফাঁকা আছে এটা সমান হবে। এরপর আমরা এটাকে রোটেট কমান্ড দিয়ে রোটেট করে নিচ্ছি এই পয়েন্টের রেসপেক্টে। রোটেট হচ্ছে কতটুকু ডিগ্রি হবে, যে ক্লকওয়াইজ -90। তাহলে আমরা হচ্ছে এরকম রোটেট করলাম। এরপর আমরা হচ্ছে যেটা করব, যে এইরকম একটা সার্কুলার আর্ক অথবা হচ্ছে কি সার্কেল ড্র করবো। তাহলে আমি হচ্ছে সার্কেল বা সার্কুলার আর্ক নিতে পারি। সার্কেলের হচ্ছে একটা পয়েন্ট আমি বলতেছি এই সেন্টারটা, সরি সার্কেলের সেন্টার হচ্ছে যেই অবজেক্টের রেসপেক্টে হচ্ছে কি আমাদের হচ্ছে এই ডোরটা হচ্ছে কি রোটেট করবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সেন্টারটা, সেই সেন্টার থেকে ধরলাম। এবার হচ্ছে সার্কেলের যে রেডিয়াস সেটা হচ্ছে কি ওই ডোরের হচ্ছে হাইটের সমান বলতে পারি, অথবা এইখানে যে গ্যাপ আছে এটা সমান বলতে দিলাম। তাহলে এরপর হচ্ছে আমরা যেটা করবো, যে ট্রিম কমান্ড নিব, বাকি অংশগুলোকে আমরা ট্রিম করে দিব। তাহলে এটা আমাদের ট্রিম করে দিলাম, এই অংশটা ট্রিম করে দিলাম, এরপর হচ্ছে এই অংশগুলো ট্রিম করে দিলাম, ভিতরের এটাও ট্রিম করলাম। এখানে হচ্ছে একটু হচ্ছে কি ফাঁকা ছিল, এই অংশটা ট্রিম করে নিলাম। এবার হচ্ছে এখানে আসি, এখানে হচ্ছে দুইটা লাইনের মাঝখানে যে ফাঁকা ছিল এটাও ট্রিম করে নিলাম। তাহলে আমাদের মোটামুটি ট্রিম কমান্ডের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা হচ্ছে এই ডটটাকে এখানে কপি করে নিয়ে আসবো। তাহলে আমি এই পোর্শনটা ধরলাম, এই পোর্শনটা ধরলাম। এরপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে কপি করতেছি, কপি কমান্ড। এটা ঠিক মিড পয়েন্ট বরাবর কপি করে আমরা এখানে ছেড়ে দিলাম মিড পয়েন্টে। এরপর যেটা করবো, যে হচ্ছে এই পোর্শনগুলো হচ্ছে কি আমরা রোটেট করে দিব। এখন রোটেট কমান্ডে আসি, রোটেট আমরা সোজা -90 তে রোটেট করতেছি, -90 রোটেট করলাম। এখন দেখতেছি যে হচ্ছে কি আমাদের হচ্ছে ফ্রেমটা হচ্ছে কি ওয়ালের সাথে কানেক্টেড না। তাহলে আমরা কানেক্টেড করতে গেলে কি করব, এই জিনিসটাকে হচ্ছে আমরা মুভ করে নিব, মুভ করে ঠিক এই পয়েন্টে বসে দিব। এই জিনিসটার জন্য যেটা করব, যে পারপেন্ডিকুলার স্ন্যাপটা হচ্ছে অন করে নিব, তাহলে আমাদের হচ্ছে সুবিধা হবে। ও স্ন্যাপ অপশনে যাচ্ছি, পারপেন্ডিকুলার স্ন্যাপ এটা অন করে নিলাম। এরপর আমি হচ্ছে এটাকে মুভ কমান্ড দিলাম, এই জায়গা থেকে ঠিক পারপেন্ডিকুলারে গিয়ে হচ্ছে কি এটা কানেক্টেড হয়ে গেল। এরপর আমরা হচ্ছে সার্কেলটাকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি, আগের সার্কেলের কাজ হবে না। আমি হচ্ছে নতুন সার্কেল অথবা সার্কুলার আর্ক নিতে পারি। সার্কুলার আর্ক অথবা সেন্টার হচ্ছে সেন্টার বলে দিলাম, এটা আরেকটা পয়েন্ট বলে দিলাম হচ্ছে এই পয়েন্টটা। এরপর আমি হচ্ছে যেটা করব, যে এই এটা হচ্ছে আমাদের এটা রেক্টেঙ্গল ড্র করার কথা ছিল। তাহলে রেক্টেঙ্গলটা এই পয়েন্ট থেকে স্টার্ট হবে, এটা এই পয়েন্টে এন্ড হবে। এরপর এটাকে আমরা রোটেট করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা ট্রিম কমান্ড নিব, টিআর ট্রিম কমান্ড নিয়ে এই পোর্শনটা ট্রিম করে দিচ্ছি, এই পোর্শনটা ট্রিম করে দিচ্ছি, এটা ট্রিম করে দিচ্ছি, এটা ট্রিম করে দিচ্ছি। ওকে, আমাদের হচ্ছে এরকম ড্রয়িং এর ভিতরেও হচ্ছে কি কিছু অবজেক্ট থাকবে যেগুলো হচ্ছে ট্রিম হচ্ছে না। তাহলে আমরা হচ্ছে ওগুলোকে ধরবো, ধরে হচ্ছে ট্রিম করার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে কি পুরো ড্রয়িংটা হচ্ছে মোটামুটি কমপ্লিট। এখন যেটা করতে হবে, এখানে আমাদের হ্যাচ লাইন দেওয়া আছে, তাহলে আমরা হ্যাচ লাইন দিয়ে দিই। হ্যাচ লাইন অলওয়েজ হচ্ছে কি বাউন্ডেড রিজন হবে। তাহলে এখানে আমাদের যতগুলো ওয়াল আছে সব বাউন্ডেড। তাহলে আমরা হচ্ছে হ্যাচ কমান্ডে যাই, এই চিন্তা দিলে হ্যাচ চলে আসবে। এরপর হচ্ছে হ্যাচের হচ্ছে প্রপার্টিসটা আমরা চেঞ্জ করবো। হ্যাচ হচ্ছে আমরা যেটা দিতে যাচ্ছি, যে ওকে এরকম একটা হ্যাচ কমান্ড দিতে চাচ্ছি, কিন্তু হচ্ছে একটু বড় করতে হবে। তাহলে আমি হচ্ছে 10 দিলাম, এন্টার। এরপর হচ্ছে এই মাঝখানের পয়েন্টটা সিলেক্ট করলাম, আমাদের আর একটু বড় করলে ভালো হতো। তাহলে 10 এর জায়গায় আমি হচ্ছে 15 দিচ্ছি। সেম ভাবে হচ্ছে এই মিড পয়েন্ট সিলেক্ট করলাম, এটার পয়েন্টটা, এটার পয়েন্টটা, এবং এইখানে একটা ছোট ওয়াল আছে এটাও সিলেক্ট করলাম। তাহলে আমাদের হচ্ছে কি এরকম একটা হচ্ছে রুম তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে শেডেড রিজন দিয়ে হচ্ছে কি আমরা এখন হচ্ছে এই রুমের ডাইমেনশন গুলো হচ্ছে সেট করব। তো আমরা যেটা হচ্ছে করব, যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে টেক্সট স্টাইল যেটা এটা ঠিক করে নিই, এবং হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইল সেটাও ঠিক করে নিই। তো টেক্সট স্টাইলের জন্য আমরা হচ্ছে এই জায়গায় যাব, টেক্সটের নিচে সরি অ্যানোটেশনে যাব, স্ট্যান্ডার্ড। তো আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে সেট করেছে, আমরা স্ট্যান্ডার্ড চাচ্ছি না, একটা নতুন টেক্সট স্টাইল আনতে চাচ্ছি। তাহলে আমরা হচ্ছে নিউ দিচ্ছি, নতুনটার হচ্ছে নাম বলতেছি যে এটা হবে অ্যারিয়াল। ওকে, ওকে করে দিলাম। এরপর হচ্ছে আমি অ্যারিয়ালের হচ্ছে টেক্সট স্টাইলটা আমরা চেঞ্জ করে নিই। তাহলে আমরা হচ্ছে এরিয়ালের টেক্সট স্টাইলটা হচ্ছে চেঞ্জ করা লাগবে। তো ওইটা তো স্ট্যান্ডার্ডই থাকতেছে, আমরা হচ্ছে এখান থেকে যে এরিয়াল সেট করে নিলাম, দেন সেট কারেন্ট। ওকে, এখন আমরা হচ্ছে টেক্সট লিখি। টেক্সটের জন্য হচ্ছে আমরা সিঙ্গেল লাইন টেক্সট অথবা মাল্টি লাইন টেক্সট যেটাই দিতে পারি। তো আমি প্রথমে সিঙ্গেল লাইন টেক্সট টেক্সট নিলাম, এন্টার। স্টাইল যেটা, স্টাইলের জন্য এস দিলাম। এখন স্টাইল হিসেবে এরিয়ালটাই আছে, ওকে এরিয়ালে থাকুক। আমি হচ্ছে এখন একটা পয়েন্টে হচ্ছে ক্লিক করলাম, দেন হচ্ছে এটার হাইট কত হবে, হাইট হচ্ছে আমি বলতেছি যে টেক্সটের হাইট কতটুকু দেওয়া যায়, যে আমাদের এই ড্রয়িং এ দেখি, ড্রয়িং এ হচ্ছে 10 ইঞ্চির মতো আছে, তাহলে আমি হচ্ছে 10 ইঞ্চি বলে দিলাম।
এটা হচ্ছে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, তাহলে আমি হচ্ছে এখন লিখি টেক্সট। প্রথমটা হচ্ছে উইন্ডো 1 উইন্ডো, এই যে এখন আছে আমাদের W1 চলে আসছে। এটাকে আমরা হচ্ছে কপি করি বা মুভ করে এখানে বসাই দিচ্ছি, এটা W1। দেন এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে এখানে বসাই দিচ্ছি, এটা W2। এটা ছিল আমাদের এটা W1 ছিল, এটা W2 ছিল। ওকে, তাহলে W2 এটা, এটা 2 লিখে, এটা হচ্ছে আমাদের 2, W2 হয়ে গেল। ভিতরে হচ্ছে রুমের ডাইমেনশন ছিল room 1 আর room 2। তাহলে আমি হচ্ছে ভিতরে লেখার জন্য আবার হচ্ছে টেক্সট কমান্ড দিচ্ছি, TEXT টেক্সট কমান্ড। এই পয়েন্টে বলতেছি এটা 10 ইঞ্চি 0 ডিগ্রি। ওকে, এটার নাম হচ্ছে আমাদের room 1, রুম রুম 1। দেন 12 ফিট 2 ইঞ্চি, 12 ফিট 2 ইঞ্চি। দেন 9 ফিট 2 ইঞ্চি, মাঝখানে হাইফেন। ওকে, 9 ফিট 2 ইঞ্চি। এখানে আমরা হচ্ছে এক্স চিহ্ন দিলাম, 9 ফিট 2 ইঞ্চি। তো আমাদের হচ্ছে এটার কাজ শেষ। দেন হচ্ছে আমরা এই জিনিসটাকেই হচ্ছে কপি করব। পুরোটাকে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এটাকে হচ্ছে সেট আপ করি, একটু হচ্ছে মুভ করে মাঝামাঝি স্থানে নেই, দুইটাকে হচ্ছে মুভ করতেছি। এরপর এটাকে হচ্ছে আমরা কপি করব, কপি করে এই রুমে নিয়ে আসি। এই রুমে হচ্ছে আমাদের রুম হচ্ছে এটা 2, রুম 2 বললাম। দেন আমার হচ্ছে এটা ডাইমেনশন হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি, 13 ফিট 2 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি, 13 ফিট 2 ইঞ্চি। তো দুইটা রুমের হচ্ছে আমরা যে হচ্ছে কি অ্যানোটেশনটা এটা করে ফেললাম। এরপর হচ্ছে আমরা ডোর দুইটা ছিল D1 এবং D2, তো ওইটা লিখতে হবে আর এখানে থাকবে বারান্দা। তো আমি হচ্ছে উইন্ডোর এটাকে কপি করে নিয়ে আসতেছি, ডোর একটা লিখবো এখানে এবং এখানে আরেকটা লিখবো, এখানে আমাদের বারান্দা থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের D2, D2। এটা হবে আমাদের D1, এটা হচ্ছে আমাদের বারান্দা, বারান্দা DAH, বারান্দা। এটা দিয়ে ফেললাম। আর কিছু ডাইমেনশন ছিল আমাদের, নিচে হচ্ছে প্ল্যান লেখাটা ছিল, তাহলে আমরা হচ্ছে নিচে চলে আসি। এইখানে আমরা হচ্ছে যে কোনো একটা এটাকে কপি করে নিয়ে আসি, কপি। ওকে, এটাকে আমরা লিখতেছি প্ল্যান। এবং নিচে হচ্ছে আন্ডারলাইন যেহেতু ছিল, তাহলে আমরা হচ্ছে আন্ডারলাইন দেওয়ার জন্য আমাদের হচ্ছে অটোক্যাডে হচ্ছে কিছু স্পেশাল ক্যারেক্টারের জন্য আমাদের হচ্ছে কিছু হচ্ছে কোড বা হচ্ছে ডিফল্ট সেট আপ করা আছে। সেই কোডটাকে যদি আমরা হচ্ছে কল করতে চাই আন্ডারলাইনের, তার জন্য আমরা হচ্ছে যেটা করবো যে পার্সেন্ট ইউ দিব, তাহলে আন্ডারলাইন হয়ে যায়। আমাদের এটা প্রথমে দেওয়া লাগতো। তো আমরা পার্সেন্ট ইউ দিলাম, এই যে, তাহলে আমাদের হচ্ছে প্ল্যানের নিচে হচ্ছে আমাদের আন্ডারলাইন চলে আসবে। ওকে, তো এইভাবে হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক হচ্ছে কি কোড আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা এই স্পেশাল ক্যারেক্টার বা স্পেশাল হচ্ছে কোনো হচ্ছে ফরম্যাটিং, এই জিনিসগুলো হচ্ছে কি ইজিলি হচ্ছে সেট আপ করে নিতে পারি বা নিয়ে আসতে পারি আগে থেকে। তো আমি এই লেখাগুলো লিখবো। তো আমি হচ্ছে একটা মাল্টিলাইন টেক্সট নিচ্ছি, মাল্টিলাইন টেক্সটের জন্য টি এন্টার, এখানে একটা বক্স করে নিচ্ছি। তো বক্সের ভিতরে আমি হচ্ছে লিখবো যে নোট। তো আমি হচ্ছে নোট লেখার পর একটা গ্যাপ দিতে চাচ্ছি, তাহলে আমি হচ্ছে এখানে একটা ট্যাব উইন্ডো দিচ্ছি, নোট, নোট দিলাম, নোটের পর একটা স্পেস। তো আমি হচ্ছে এখানে একটা ট্যাব দিয়ে নিলাম। ট্যাব দেওয়া মানে হচ্ছে আমার এখন বাকি লেখাগুলো এই বরাবরই থাকবে। তারপর হচ্ছে আমি D1 বলতেছি, এটা একটা ট্যাব দিই, এই ট্যাবটা আমি ট্যাব কমান্ড দিচ্ছি, ট্যাব কমান্ড দিলাম। তো এখানে আমরা হচ্ছে D1 লিখি, D1 ডোর 1। দেন ইকুয়ালের পরে হচ্ছে 3 ফিট 2 ইঞ্চি, 3 ফিট 2 ইঞ্চি এবং 7 ফিট 0 ইঞ্চি, 7 ফিট 0 ইঞ্চি। এরপর আমরা হচ্ছে এন্টার দিচ্ছি, ট্যাব কমান্ড। দেন আমরা হচ্ছে উপরের এই লাইনটাকে কপি করব, কপি করে নিয়ে আসি, এখানে পেস্ট করে দিই, এন্টার, ট্যাব এন্টার, ট্যাব। ওকে, এখন আমরা বাকি জিনিসগুলো D1 ছিল, D2 হচ্ছে 3 ফিট, তাহলে এটা হচ্ছে আমাদের D2। এটা হচ্ছে জাস্ট 3 ফিট, তাহলে 3 ফিট 0 ইঞ্চি এবং 7 ফিট। তারপর উইন্ডো 1, এটা হচ্ছে আমাদের W1, W1 হচ্ছে আমাদের ডাইমেনশন হচ্ছে 6 ফিট এবং 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। এরপর এটা হচ্ছে আমাদের W2, উইন্ডো 2, W2।
যার হচ্ছে ডাইমেনশন হচ্ছে 5 ফিট এবং 4 ফিট 6 ইঞ্চি। এটা 5 ফিট 4 ফিট 6 ইঞ্চি। তো আমাদের হচ্ছে এটার কাজ শেষ। নিচে ওয়াল থিকনেসের জন্য হচ্ছে আমি এখানে এসে লিখতেছি ওয়াল থিকনেস। ওয়াল থিকনেস হচ্ছে 10 ইঞ্চি। ওকে, তো আমাদের হচ্ছে এটার কাজ হলে আমি হচ্ছে টেক্সট বক্সটা হচ্ছে ক্লোজ করে দিলাম। টেক্সট বক্সটাকে আমি হচ্ছে মুভ করে নিচ্ছি, মুভ করে এরকম কোনো জায়গায় বসিয়ে নিলাম। ওকে ওকে, এবার হচ্ছে আমরা ডাইমেনশন আসি। ডাইমেনশনের ক্ষেত্রে যেটা দেখবো যে আমরা ডিম স্টাইল কমান্ড ইউজ করি। স্টাইল ডিম স্টাইল কমান্ড দিলাম। দেন হচ্ছে নিউ নতুন একটা কমান্ড নিচ্ছি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের কপি। এটার নাম দিচ্ছি যে ডাইমেনশন 10, তার মানে হচ্ছে আগেরটা হচ্ছে 10 গুণ করতেছে। ওকে, দেন কন্টিনিউ করে নিচ্ছি। এখানে জাস্ট ফিটিংসটা হচ্ছে আমরা 10 করে দিব। ওকে, তারপর হচ্ছে আমরা টেক্সটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড না দিয়ে এরিয়াল সিলেক্ট করে নিচ্ছি। আর কি ছিল যে ইউনিটস হচ্ছে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। এটা হচ্ছে প্রিসিশন হচ্ছে 1/8 সিলেক্ট করে নিচ্ছি। আর টেক্সট তো হচ্ছে এরিয়াল। দেন হচ্ছে বাকি যা আছে আগের মতোই থাকুক। এরপর হচ্ছে আমরা ওকে করে দিচ্ছি। দেন হচ্ছে এইটাকে হচ্ছে আমরা ডাইমেনশনটাকে হচ্ছে সেট কারেন্ট করে দিলাম। এরপর হচ্ছে ক্লোজ। তো লিনিয়ার ডাইমেনশন উপরে হচ্ছে এই পয়েন্ট থেকে আমাদের একেবারে লাস্ট পয়েন্ট পর্যন্ত একটা লিনিয়ার ডাইমেনশন ছিল এটা। তো আমি দেখছি ডাইমেনশন হচ্ছে দেখা যাচ্ছে না। তো আমি হচ্ছে ডাইমেনশন হচ্ছে আপডেট করি, ডিম স্টাইলে যাই। ওকে, 30 দিয়ে দিলাম, মডিফাই। এটা হচ্ছে আমরা 30 বললাম, ফিট, সেট কারেন্ট, ক্লোজ। তাহলে আমরা হচ্ছে 30 ফিট হচ্ছে সরি 30 টাইমস হচ্ছে কি এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে লাস্ট করে নিলাম। এরপরে আমরা হচ্ছে এই ডাইমেনশনটা দিলাম। দেন হচ্ছে ভার্টিক্যাল এটা হচ্ছে ডাইমেনশন কত 15 ফিট 3 ইঞ্চি এটা বলে দিলাম। আর্কিটেক্ট ডাইমেনশন ছিল যে এখানে হচ্ছে 10 ইঞ্চির হচ্ছে ওয়াল ছিল। এখানে হচ্ছে কি এটার স্টেয়ার ছিল হচ্ছে 4 ফিট 2.5 ইঞ্চির। তো আমি হচ্ছে স্টেয়ারের হচ্ছে এটা ডাইমেনশন দিচ্ছি 4 ফিট 2.5 ইঞ্চি। দেন 10 ইঞ্চির ওয়ালগুলো হচ্ছে বলে দিচ্ছি। এইটা হচ্ছে আমাদের 10 ইঞ্চির ওয়াল ছিল। দেন আরেকটা হচ্ছে 10 ইঞ্চির ওয়াল, এই পয়েন্ট এবং এই পয়েন্ট 10 ইঞ্চির ওয়াল। ওকে, তো আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে ডাইমেনশন হচ্ছে বলা হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং ছিল। এখন মোটামুটি আমাদের পুরো ড্রয়িংটা শেষ। নিচে এই লেখাগুলো হচ্ছে আমরা লিখতে পারি। তো লেখার জন্য আমরা একটা এরকম বক্স করব। তাহলে একটা আমরা হচ্ছে রেক্টেঙ্গল কমান্ড দিচ্ছি। রেক্টেঙ্গল ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট এটা বললাম, এবং হচ্ছে তারপর ডাইমেনশন দিচ্ছি। ডাইমেনশন ডাইমেনশন দিয়ে আমি হচ্ছে বলতেছি একটা হচ্ছে আমাদের 40 ফিট উইথ, আর হাইট হচ্ছে 30 ফিট। ওকে, তাহলে আমাদের হচ্ছে এরকম একটা হচ্ছে কি বক্স চলে আসছে। এখন দেখি আমাদের হচ্ছে এই উইন্ডোর ভিতরে হচ্ছে কি পুরো ড্রয়িংটা হচ্ছে কভার হয় কিনা। তাহলে দেখতেছি যে হচ্ছে পুরো উইন্ডো এইটার মধ্যে হচ্ছে কি পুরোটা কভার হচ্ছে না। ডিলেট দিয়ে দেই, আর একটা রেক্টেঙ্গল কমান্ড নেই। দেন হচ্ছে আমরা ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটাকে বলতেছি সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমাদের তাহলে হচ্ছে 50 ফিট লাগতেছে কিছু একটা। তাহলে আমি হচ্ছে ডাইমেনশন কমান্ড নিলাম, ডি দিলাম। ডাইমেনশন হচ্ছে প্রথমটা হচ্ছে 50 ফিট দিলাম, পরেরটা 30 ফিট। ওকে, এটা আমাদের হচ্ছে এখন হচ্ছে পুরো ড্রয়িংটা হচ্ছে কি বক্সের ভিতরে চলে গেছে। এটা হচ্ছে এখন একটু অ্যাডজাস্ট করে নিই। মুভ কমান্ডের জিনিসটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। ওকে, এখন নিচের এখানে আমাদের কিছু লেখা ছিল, সেগুলো হচ্ছে কি ভিলেজ ডিজাইন বাই এরকম কিছু লেখা ছিল। তাহলে আমি এই লেখাগুলো হচ্ছে লিখে নেই। তার জন্য হচ্ছে আমরা মাল্টিলাইন টেক্সট নিব। তার মাল্টিলাইন টেক্সট নিলাম, এই জায়গায় একটা বক্স করে দিই। বক্স করে দিলাম, প্রথমে হচ্ছে ভিলেজ হোম লেখা, এটা লিখলাম। দেন ডিজাইন বাই, যে ডিজাইন করছে তার হচ্ছে নাম লিখবো অথবা তার স্টুডেন্টের লিখবো, আমি আমার নাম লিখে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে কি থাকবে যে প্ল্যান, এটা হচ্ছে একটা প্ল্যান ড্রয়িং, তো ওইটাই বুঝাচ্ছি। দেন নিচে হচ্ছে স্কেলিং, এই ড্রয়িংটা হচ্ছে কতটুকু স্কেল হচ্ছে ড্র করেছে। আমরা হচ্ছে ড্রয়িং করার সময় হচ্ছে কি ট্রু স্কেলে ড্রয়িং করছি, কিন্তু যখন হচ্ছে প্রিন্ট করবো, প্রিন্ট করার সময় তো হচ্ছে কি আমাদের ট্রু স্কেলে এরকম হচ্ছে 30 ফিট বা হচ্ছে কি 20 ফিটের হচ্ছে এত বড় বড় হচ্ছে কাগজ পাবো না। তো আমরা হচ্ছে নর্মাল আমাদের হচ্ছে কি কাগজে যখন প্রিন্ট করি তখন এই পুরো ড্রয়িংটাকে একটা স্কেলিং করে ছোট করে নিয়ে আসি। তো এখানে প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে কি আমরা স্কেলিংটা দেখাচ্ছি এই কারণে যে আমরা কাগজে যখন থাকবে সেই কাগজের ড্রয়িংটা ট্রু স্কেলের কতটুকু হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য স্কেলটা আমরা ইউজ করতেছি। এখানে স্কেলটা লিখে দিচ্ছি স্কেল। তো স্কেলটা হচ্ছে আমাদের এখানে কত যে 1:50। তো স্কেলিং 1:50 এটা বলা হচ্ছে।
তো আমার হচ্ছে এখন লেখা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এরকম হচ্ছে কি একটু ডিজাইন করে নিতে পারি। তো ডিজাইনের জন্য আমি হচ্ছে এদের মধ্যবর্তী স্পেসিংটা, লাইন স্পেসিংটা একটু বাড়াই দিচ্ছি, যে আমরা লাইন স্পেসিং আসি 1 ছিল 1.5 করে দিচ্ছি। তো 1.5 ওকে, দেন ক্লোজ এডিটর। তো আমি এটাকে হচ্ছে মুভ করে নিচ্ছি, একটু মুভ করে এরপর আমরা হচ্ছে এখানে হচ্ছে বক্স করে দিচ্ছি বা লাইন, একটা হচ্ছে লাইন কমান্ড নেই, এল এন্টার। প্রথম লাইন কমান্ড হচ্ছে আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত একটা লাইন করতেছি @ আমরা 15 ফিট বললাম, অ্যাঙ্গেল 0 বললাম, এন্টার এন্টার। এবার হচ্ছে এইটাকে হচ্ছে আমরা কপি করি, কপি কমান্ড ভার্টিক্যালি হচ্ছে কত যাবে, ভার্টিক্যালি হচ্ছে 2 ফিট করে যাচ্ছে, 2 ফিট, অ্যাঙ্গেল হচ্ছে -90। ওকে, এখন এই পুরো জিনিসটাই হচ্ছে কি, তাহলে আমার হচ্ছে আমরা অফসেট কমান্ড নিই, অফসেট, তাহলে আমাদের 2 ফিট এটা সেট করে দিলাম, দেন এটাকে আমরা 2 ফিট হচ্ছে অফসেট করলাম, এটাকে 2 ফিট অফসেট করলাম। ওকে, দেন আরেকটা লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিয়ে আমি হচ্ছে কি এই লাইনগুলোকে কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট করে দিয়ে শেষ। আমরা আরেকটা অংশ বাদ দিয়ে লাইনগুলোকে ট্রিম কমান্ড দিয়ে হচ্ছে কি ইরেজ করে দিচ্ছি। তো এই তো আমাদের হচ্ছে লেখা শেষ। এখন আমি এই যে আমাদের হচ্ছে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটাকে হচ্ছে এখন আমি প্রিন্ট করতে যাচ্ছি। মোটামুটি আমাদের হচ্ছে ড্রয়িং কমপ্লিট। আমরা হচ্ছে লেআউট ওয়ানে দেখতে পারি, এই যে আমাদের হচ্ছে ড্রয়িংটা চলে আসছে। ড্রয়িংটা দেখতে এরকমই হবে। তো এইটাকে আমরা প্রিন্ট করবো, যে দেখবো যে হচ্ছে ড্রয়িং ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমি হচ্ছে কন্ট্রোল পি, প্রিন্টে চলে আসবো। এখন আমি এটাকে হচ্ছে প্রিন্ট দিতে চাচ্ছি কিসে, যে আমি হচ্ছে একটা পিডিএফ আকারে হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি। পিডিএফ এর জন্য এখানে যদি আসি যে প্রিন্টারের নাম সিলেকশনে, তো দেখবো যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা যদি দিই তাহলে আমরা পিডিএফ আকারে প্রিন্ট দিতে পারি। অ্যাডোবি পিডিএফ এটা হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি পিডিএফ এ। আচ্ছা, আর নিচের দিকে যদি আমরা হচ্ছে এটাকে কোনো হচ্ছে কি মানে হচ্ছে পিকচার বা হচ্ছে কি ওই পিএনজি বা জেপিজি হচ্ছে ফাইলে হচ্ছে আমরা হচ্ছে আউটপুট নিতে চাই, তাহলে হচ্ছে যে পিএনজি আছে এবং হচ্ছে জেপিজি আছে, তাহলে আমরা হচ্ছে কি যে পাবলিশ টু পিএনজি অথবা পাবলিশ টু জেপিজি এটা সিলেক্ট করলে আমাদের হচ্ছে কি পিএনজি অথবা জেপিজি তে হচ্ছে কি এই আমার ড্রয়িংটা হচ্ছে কি চলে আসবে। তো আমি হচ্ছে পিডিএফ ই হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করে নিলাম। এখন আমার এটা প্রপার্টিসে আসি, এই প্রপার্টিস থেকে আমরা হচ্ছে কাস্টম প্রপার্টিসে যাব। আমি হচ্ছে প্রিন্ট পোর্ট্রেটে দিতে চাচ্ছি না, পেজটা হবে আমাদের ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নিলাম। আর অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে এসে আমরা হচ্ছে কি পেজের সাইজটা এখানে হচ্ছে লেটার দেওয়া ছিল, আমরা এখান থেকে হচ্ছে কি A4 যে পেজটা আছে সেটা সিলেক্ট করে নেব। এই যে উপরে A4 পেজ আছে এটা সিলেক্ট করে নিলাম। দেন আমি হচ্ছে একটা কপি চাচ্ছি, সব ঠিক থাকলে আমি এটা ওকে করে দিলাম, এটা ওকে করে দিলাম। দেন আরেকবার ওকে করলাম, আমি বললাম আচ্ছা আমি হচ্ছে এটা আরেকবার ওকে করে দিলাম। ওকে, আমাদের হচ্ছে A4 সাইজ ঠিক হয়ে গেছে, আমাদের একটা কপি হবে। এই যে উপরের সাইজ দেখাচ্ছে যে এরকম হচ্ছে আসবে জিনিসটা। আচ্ছা, এটার প্লটের এই পাশে এখন হচ্ছে আমাদের যেটা আছে যে এখানে যে প্লট এরিয়া, আমরা হচ্ছে যে কোন অংশটুকু হচ্ছে প্লট করতে যাচ্ছি সেটা সিলেক্ট করতে পারি। লেআউট বলতে বোঝায় আমরা হচ্ছে ড্রয়িং উইন্ডোতে যে অংশটা, সরি ডিসপ্লে বলতে বোঝায় যে আমরা ড্রয়িং উইন্ডোতে যে অংশটা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে সেটাই হচ্ছে প্রিন্ট হবে। এক্সটেন্ড বলতে বোঝায় আমার হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে প্রিন্ট হচ্ছে। আর লেআউট হচ্ছে আমি হচ্ছে লেআউটে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে লেআউটে এই লেআউটের মধ্যে যে অংশ পুরোটা দেখা যাচ্ছে ওইটি প্রিন্ট হবে। আরেকটা যেটা আমরা হচ্ছে করতে পারি সেটা হচ্ছে উইন্ডো বলে দিতে পারি। তাহলে আমরা হচ্ছে এই যে একটা বক্স সিলেক্ট করছি, এই বক্সটা হচ্ছে সিলেক্ট করে দিলে জাস্ট এইটুকু প্রিন্ট হবে। তো আমি উইন্ডোটাই নিচ্ছি। উইন্ডো নিলে সবসময় ঠিক খেয়াল রাখতে হবে যে আমি উইন্ডোটা যে পয়েন্ট থেকে স্টার্ট করতেছি এবং আমার হচ্ছে বক্স আকারে যে পয়েন্টে শেষ হচ্ছে এটাকে আবার রিভার্স হচ্ছে সিলেক্ট করতে হবে। তাহলে ব্যাকওয়ার্ড উইন্ডো সিলেকশন এই যে চলে আসছে, এইটা হচ্ছে আমাদের কি ব্যাক উইন্ডো, যেটা এই যে এখান থেকে শেষ হয়েছিল এবং এখানে শুরু হয়েছিল এটা সিলেক্ট করতে হবে, নাহলে আমাদের ড্রয়িং আসবে না। এরপর হচ্ছে আমরা যেটা করবো যে আমাদের হচ্ছে এই যে ড্রয়িংটা এটা হচ্ছে কি মার্জিন কিরকম থাকবে, এক্স এর দিকে মার্জিন কত, ওয়াই এর দিকে মার্জিন কত, এটা আমরা হচ্ছে এখান থেকে সেট করে দিতে পারি। অথবা আমি যেটা বললাম যে সেন্টার টু দ্য প্লট, তাহলে আমাদের ড্রয়িংটা ঠিক মাঝামাঝিতে থাকবে। তাহলে যে ও অটোমেটিক হচ্ছে কি এক্স এর মার্জিন ওয়াই এর মার্জিন ও নিজে ঠিক করে নিছে যে কত হওয়া উচিত। দেন হচ্ছে ফিট টু পেপার, পেপারে হচ্ছে ফিট করে দিচ্ছি যে আমাদের হচ্ছে কি পেপারে হচ্ছে কি পুরো ড্রয়িংটা যাতে আসে ফিট হয় সেটা হচ্ছে বলে দিচ্ছি। না হলে হচ্ছে যে হবে যে হচ্ছে ও অটোমেটিক হচ্ছে কি ছোট করে বা হচ্ছে বড় করে পেজের কিছু অংশ ফাঁকা থাকবে এরকম করে রাখতে পারে। আমি ফিট টু পেপার দিয়ে দিলাম। এখন আমি একটা প্রিভিউ দেখতে চাই যে ড্রয়িংটা আসলে কিরকম হয়েছে। তো প্রিভিউ দেখতে হচ্ছে অনেকে এই যে এরকম হবে, তো যদি হচ্ছে ভালো লাগে ড্রয়িংটা তাহলে আমি ওকে করে দেবো। ওকে করে দিলে এরপর হচ্ছে আমি হচ্ছে কি যে যে এখানে ওকে যদি ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে কি এটা হচ্ছে আমাদের পিডিএফ আকারে চলে আসবে। এরপর আমি একটা পিডিএফ এর নাম দিলাম যে ভিলেজ হাউস, এই নাম দিয়ে আমি হচ্ছে সেভ করে নিলাম। তাহলে আমাদের হচ্ছে ওই নামের একটা হচ্ছে কি পিডিএফ হচ্ছে কি সেভ হয়ে যাবে। এরপর আমি হচ্ছে আমাদের যেখানে হচ্ছে এটা সেভ হয়েছে সেখান থেকে হচ্ছে কি ভিলেজ হচ্ছে এইটা আমরা দেখে নিতে পারবো ভিলেজ হাউস এটা। তো আমার সেভ হয়েছে যেখানে সেখানে আমি চলে যাই, ভিলেজ হাউস।
ওকে, তাহলে আমাদের হচ্ছে এই যে ভিলেজ হাউস নামে হচ্ছে পিডিএফ আকারে হচ্ছে কি আমাদের হচ্ছে কি পুরো ড্রয়িংটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে যেকোনো হচ্ছে কি অটোকেটে হচ্ছে ড্রয়িং করতে পারি এবং সেই ড্রয়িং গুলাকে হচ্ছে কি প্রিন্ট করে আমরা আউটপুট নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট দিন হচ্ছে আমরা হচ্ছে আরো অ্যাডভান্স কিভাবে হচ্ছে এই ড্রয়িং গুলো করতে হয় সেই জিনিসগুলো দেখবো এবং হচ্ছে আরো কিছু আমাদের হচ্ছে কি অ্যাডভান্স টুলস আছে যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে এই সকল হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং করতে অনেক বেশি হেল্প করে, সেই টুলস গুলো সম্পর্কে আরো আইডিয়া নিব। ওকে, আল্লাহ হাফেজ।